প্রিয় দর্শক, শিখি ও পড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি এমন একটি কৌশল নিয়ে, যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অসাধারণ শক্তিশালী। শিরোনাম দেখে হয়তো অবাক হয়েছেন, 5 জায়গার বোকা সেজে থাকুন, যা চাইবেন তাই পাবেন। কিন্তু বিশ্বাস করুন, এই কথার ভিতরে লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার মতো গভীর সত্য। আমরা ছোটবেলা থেকেই শিখেছি, বোকা হওয়া মানে দুর্বল হওয়া। সবাই চায় স্মার্ট হতে, চালাক হতে, নিজেকে প্রমাণ করতে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর অনেক সফল মানুষ ইচ্ছা করেই অনেক জায়গায় নিজেকে ছোট করে দেখিয়েছেন, সরল থেকেছেন, এমনকি বোকা সেজেছেন, কারণ তারা জানতেন সব জায়গায় নিজের বুদ্ধি দেখানো মানে নিজের শক্তিকে ফাঁস করে দেওয়া। আর যে নিজের শক্তি লুকাতে পারে, সেই আসল খেলোয়াড়। আপনি যখন সব বুঝেও না বোঝার অভিনয় করেন, তখন আপনি মানুষের আসল রূপ দেখতে পান। আপনি যখন চুপ থাকেন, মানুষ তখন নিজের চরিত্র নিজেই প্রকাশ করে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি জায়গা যেখানে আপনি ইচ্ছা করে বোকা সেজে থাকলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এই ভিডিও শুধু মোটিভেশন নয়, এটি একটি মানসিক কৌশল, একটি লাইফ স্ট্র্যাটেজি, একটি পাওয়ার গেম। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর যদি আপনি নিজেকে বদলাতে প্রস্তুত হন, তাহলে এখনই লাইক দিন, কমেন্টে লিখুন, আমি নিজেকে বদলাতে প্রস্তুত। নম্বর 1, তর্কে বোকা সেজে থাকুন, জিতবেন জীবনে। আমরা অনেকেই ভাবি, তর্কে জিতলেই আমরা জিতে গেছি। কেউ কিছু বললেই প্রমাণ করতে চাই, আমি ঠিক, আমার কথাই শেষ কথা। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। তর্কে জয় মানেই জীবনে জয় নয়। অনেক সময় তর্কে হার মেনে নেওয়াই আপনাকে বড় জয়ের দিকে নিয়ে যায়। ধরুন, কেউ আপনাকে ছোট করছে, ভুল প্রমাণ করার চেষ্টা করছে। আপনি চাইলে যুক্তি দিয়ে তাকে থামাতে পারেন, কিন্তু এতে তার অহং আঘাত পাবে। সে বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে ভেতরে আপনাকে শত্রু বানিয়ে ফেলবে, আর সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ অন্য পথ বেছে নেয়। সে সব বুঝেও চুপ করে থাকে, মাঝে মাঝে বলে, হ্যাঁ হতে পারে, তুমি ঠিক বলছো। এই একটি বাক্যই তর্কের আগুন নিভিয়ে দেয়। আপনি বাইরে থেকে বোকা দেখালেন, কিন্তু আসলে আপনি নিজের শক্তি বাঁচালেন। মনে রাখবেন, মানুষ যুক্তির কাছে নয়, অহংকারের কাছে হারে। আপনি যখন কারো অহং আঘাত করেন না, তখন সে আপনার বিরুদ্ধে বিষ জমায় না, আর আপনি তখন পর্যবেক্ষক হয়ে যান। আপনি বুঝতে পারেন কে কিভাবে চিন্তা করে, কার দুর্বলতা কোথায়, কার আসল উদ্দেশ্য কী। কারণ আপনি চুপ থাকলে অন্যজন বেশি কথা বলে, আর বেশি কথা বললেই মানুষ নিজের আসল রূপ দেখায়। জীবনের বড় সাফল্য আসে আবেগ নিয়ন্ত্রণ থেকে, তর্ক জেতা থেকে নয়। সম্পর্ক ভেঙে যায় অনেক সময় শুধু এই কারণে, কেউ হার মানতে চায় না। কিন্তু একজন যদি বলে, ঠিক আছে, তোমার কথাই থাক, তাহলেই সম্পর্ক বেঁচে যায়। কারণ সম্পর্ক যুক্তির চেয়ে বড়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, সব তর্কে জড়াবেন না, সব কথা প্রমাণ করবেন না। কিছু মানুষকে জিততে দিন, কারণ জীবনের বড় খেলায় আপনি তখনই জিতবেন যখন ছোট তর্কে বোকা সেজে থাকতে পারবেন। নম্বর 2, শত্রুর সামনে নিজের পরিকল্পনায় বোকা সেজে থাকুন। জীবনে আপনি যত বড় হবেন, তত বেশি মানুষ আপনার দিকে নজর রাখবে। কেউ সামনে শত্রু, কেউ হাসি মুখে লুকানো শত্রু। আর এই গোপন শত্রুরাই সবচেয়ে বিপজ্জনক। তাই নিজের পরিকল্পনা কখনোই পুরোটা প্রকাশ করবেন না। মানুষ স্বভাবতই কৌতূহলী। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি ভাবছেন, সব জানতে চাই। আপনি যদি সব খুলে বলেন, আপনি
তাহলে নিজেই নিজের বিরুদ্ধে তথ্য তুলে দিচ্ছেন। শত্রু তখন আপনার পরিকল্পনার দুর্বল জায়গা খুঁজে বের করবে, কিন্তু আপনি যদি অস্পষ্ট থাকেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। মাঝে মাঝে এমন আচরণ করুন যেন আপনি নিশ্চিত নন, যেন আপনি এখনো সিদ্ধান্ত নেননি। তখন মানুষ আপনাকে হালকা ভাববে, আর এই অবমূল্যায়নই আপনার সবচেয়ে বড় ঢাল। মনে রাখবেন, যে সৈনিক যুদ্ধের আগে নিজের অস্ত্র দেখিয়ে দেয় সে কখনো জিততে পারে না। বাস্তব জীবনও ঠিক তেমনই। চুপচাপ কাজ করুন, ফলাফল দিয়ে উত্তর দিন। মানুষ তখন অবাক হয়ে যাবে, সে তো কিছুই করছিল না, হঠাৎ এতদূর কিভাবে গেল? কারণ তারা আপনার প্রস্তুতি দেখেনি, তারা আপনাকে বোকা ভেবেছিল, আর সেই ভুলটাই আপনার জয়ের পথ তৈরি করেছে। নম্বর 3, অর্থ ও সাফল্যের জায়গায় বোকা সেজে থাকুন, নিরাপদ থাকবেন। জীবনে আপনি যত উপরে উঠবেন ততই মানুষ আপনার প্রতি ভিন্নভাবে আচরণ করতে শুরু করবে। কেউ হিংসা করবে, কেউ সুবিধা নিতে চাইবে, কেউ আপনাকে ব্যবহার করার সুযোগ খুঁজবে। আর এখানেই অনেকেই সবচেয়ে বড় ভুলটা করে বসে। তারা নিজেদের সাফল্য সবাইকে দেখাতে ভালোবাসে। নিজের আয়, নিজের পরিকল্পনা, নিজের অর্জন সবকিছু প্রকাশ করে, গর্ব অনুভব করে। কিন্তু মনে রাখবেন, অর্থ ও সাফল্য যত বেশি দেখাবেন তত বেশি অপ্রয়োজনীয় নজর আপনার উপর পড়বে। তাই এই জায়গায় ইচ্ছা করে একটু বোকা সেজে থাকুন। সব জানেন, সব পারেন, এটা প্রমাণ করার দরকার নেই। বরং এমনভাবে চলুন যেন আপনি খুব সাধারণ, খুব স্বাভাবিক একজন মানুষ। আপনি যদি নিজেকে অতিরিক্ত সফল হিসেবে দেখান, মানুষ আপনাকে রিসোর্স হিসেবে দেখতে শুরু করবে। কেউ ধার চাইবে, কেউ সুবিধা নিতে চাইবে, কেউ হিংসা করে দূরে ঠেলে দেবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, নিজের আর্থিক শক্তি গোপন রাখেন, তাহলে আপনি অনেক সমস্যার আগেই মুক্ত। মনে রাখবেন, সত্যিকারের ধনী মানুষ চুপচাপ থাকে। সে জানে তার শক্তি দেখানোর জন্য নয়, সংরক্ষণ করার জন্য। তাই আজ থেকে নিজের সাফল্যকে প্রচার নয়, নিজের মধ্যেই ধারণ করুন। ফলাফল দেখান কাজে, কথায় নয়। নম্বর 4, অপমানের মুহূর্তে বোকা সেজে থাকুন, সময়ই প্রতিশোধ নেবে। জীবনে এমন সময় আসবে যখন কেউ আপনাকে ছোট করবে, অপমান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। সেই মুহূর্তে মনে হবে এখনই জবাব দিতে হবে, না হলে আমি দুর্বল হয়ে যাব। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। কারণ আবেগ দিয়ে প্রতিক্রিয়া দিলে আপনি নিজের অবস্থান ছোট করেন। আর যদি সেই মুহূর্তে আপনি চুপ থাকেন, হালকা হেসে এড়িয়ে যান, তাহলে আপনি জিতে যান। মনে রাখবেন, যে আপনাকে অপমান করে সে নিজের হীনমন্যতাই প্রকাশ করে। সে চাই আপনি উত্তেজিত হন, রাগ দেখান, তর্কে জড়ান। কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া না দেন, সে ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়ে যায়। আপনার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় উত্তর। মনে রাখবেন, অপমানের জবাব সবসময় মুখে দিতে হয় না, অনেক সময় জবাব দিতে হয় সাফল্যে, আচরণে, সময়ের মাধ্যমে। আজ যে আপনাকে ছোট করছে, কাল আপনার সফলতা দেখেই সে নীরব হয়ে যাবে। তাই প্রতিটি অপমানে প্রতিক্রিয়া দেবেন না। কিছু লড়াই এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। নম্বর 5, নিজের শক্তি ও অনুভূতির জায়গায় বোকা সেজে থাকুন। মানুষ সাধারণত 2 জায়গায় ভুল করে, নিজের শক্তি দেখায়, নিজের দুর্বলতা প্রকাশ করে। আর এই দুটোই বিপজ্জনক যদি ভুল মানুষের সামনে করা হয়। কারণ কেউ আপনার শক্তি জানলে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাববে, আর কেউ দুর্বলতা জানলে সেটাকেই অস্ত্র বানাবে। তাই জীবনের সবচেয়ে বড় কৌশল হলো সবকিছু সবার সামনে না খুলে দেওয়া, বরং অনেক সময় ইচ্ছা করে একটু বোকা সেজে থাকা। যদি আপনি সবসময় নিজের বুদ্ধি দেখান, মানুষ আপনার সামনে সতর্ক হয়ে যাবে। কিন্তু আপনি যদি সরল আচরণ করেন,
মানুষ অসতর্ক হয়ে পড়বে, আর তখনই তারা নিজের আসল রূপ দেখাবে। একইভাবে নিজের অনুভূতির ক্ষেত্রেও সব কিছু প্রকাশ করবেন না। আপনি কোথায় কষ্ট পান, কোথায় ভেঙে পড়েন, সবাইকে জানানো মানে নিজেকে দুর্বল করে দেওয়া। আপনি যদি আবেগ নিয়ন্ত্রণে রাখেন, মানুষ বুঝতেই পারবে না কোথায় আঘাত করলে আপনি কাঁপবেন। আর যে জানে না কোথায় আঘাত করতে হবে, সে কখনো আপনাকে হারাতে পারবে না। মনে রাখবেন, আপনার চিন্তা, স্বপ্ন, ভয় সবই আপনার ব্যক্তিগত শক্তি। এগুলো সবার সামনে খুলে দিলে আপনি নিজের ঢাল খুলে ফেলছেন। তাই বাইরে থেকে সাধারণ থাকুন, ভেতরে ভেতরে শক্তিশালী হন। সমুদ্র যেমন উপরে শান্ত, ভিতরে গভীর, আপনাকেও তেমন হতে হবে। তাহলে আজ আপনি জানলেন কোথায় বোকা সেচে থাকলে আপনি আসলে সবচেয়ে বুদ্ধিমান হয়ে উঠবেন। তর্কে চুপ থাকা, পরিকল্পনা লুকিয়ে রাখা, সাফল্য গোপন রাখা, অপমান নীরব থাকা, আর নিজের গভীরতা আড়াল করা। এই 5টি কৌশল আপনাকে এমন এক শক্তি দেবে যা সবাই বুঝবে না, কিন্তু সবাই অনুভব করবে। মনে রাখবেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শেষ পর্যন্ত খেলাটা নিয়ন্ত্রণ করে। আজ থেকে আপনি বদলান। সব জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার নেই। কিছু জায়গায় বোকা সেজে থাকুন, আর দেখুন জীবন কিভাবে বদলে যায়। যদি এই ভিডিওটি আপনার চিন্তাধারা বদলে দেয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, আমি এখন থেকে সচেতনভাবে খেলব। কারণ এই পৃথিবীতে সবাই কথা বলে, কিন্তু জিতে যায় সেই মানুষ যে চুপচাপ খেলতে জানে।